আজ আমরা মাটির চুলা তৈরি করতে যাচ্ছি এমন একটা গরুর পায়ের নেহারি, যেটা ঝোল দেখলে জিভে পানি চলে আসবে। আর এই ভিডিও শেষের দিকে আমরা যে গ্রামের স্টাইলে বাগার দিয়েছি, সেটা দেখার পর আপনিও বলবেন এই স্বাদ একবার হলেও খেতে হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন নিত্য নতুন ভিডিও নিয়ে প্রতিদিনই হাজির হচ্ছি আমরা। ধন্যবাদ। তো আমাকে সাহায্য করছে আরিফা। আরিফা, এর আগে কখনো নেহারি রান্না করেছো? প্রতিবারের মতো না বলবেন না। না। তো আমরা এখন নেহারির যে মাংস ধুয়ে এনেছি পরিষ্কার করে, সেটা আস্তে আস্তে করে মশলাগুলো দিয়ে দেব। আসসালামু আলাইকুম। আমাদের যাই হোক, বকবক অনেক করেছি, চলুন আমরা রান্নার প্রসেস শুরু করে দেব। আমরা আগে নেহারির জন্য পায়াগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। এখন দিয়ে দিচ্ছি। ধোয়ার পর কি গরম পানিতে ধোয়া লাগবে নাকি? ওকে, গরম পানিতে দিয়ে তারপর শুরু করছি। সাথেই আমরা এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। এবার আমরা দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি সহ গোলমরিচের গুঁড়ো। এবার আমরা দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি আমরা মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। একটু স্বাদের জন্য আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা। নেহারি কালার বাড়ানোর জন্য আমরা একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন আমরা দিয়ে দিচ্ছি লবণ। মোটামুটি আমাদের সব মশলা দেওয়া কমপ্লিট। আমরা এখন দিয়ে দেব সয়াবিন তেল। এরপর এটাকে মেখে নিব। আমাদের মাখানো কমপ্লিট। আমরা এখন এটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নেব, যতক্ষণ এর থেকে তেল না বের হচ্ছে। মাংসের মশলা কিন্তু হয়ে গেছে। এখন আমরা পানি দিয়ে দেব। পানি কিন্তু আমরা একবারে দিয়ে দেব, কারণ পরবর্তীতে পানি দিলে নেহারি যে স্বাদ, সেই স্বাদটা থাকে না। আরিফা, পানি আরও লাগবে। তো আমাদের সব প্রসেস শেষ। আমরা এখন এটাকে ঢেকে দিব, আর মাঝে মাঝে এটাকে উঠিয়ে চেক করব। আমরা এখন পুরো হাই হিটে জাল দিব 1 থেকে 1.5 ঘন্টা।
আমরা একটু চেক করে দেখি কি অবস্থা। মাশাআল্লাহ পানি কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। তো এইভাবে সিদ্ধ হতে থাকবে। আমরা আবার ঢেকে দিব, পানি যতক্ষণ পর্যন্ত গাঢ় হবে আমরা রেখে দেবো, তারপরে আমরা এটাকে বাগার দেবো। সে অনুসারে এটা তো আমাদের রান্না প্রায় কাছাকাছি। আমরা এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে। তো আমরা এখন 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। আমরা এখন এটাকে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। আমরা এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন ভালো করে মিশে যায়। আর কিছুক্ষণ জল দেওয়ার পর আমরা এটাকে বাগার দেব। তো আমরা এখন বাগারের জন্য কড়াইটি চুলায় দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো তেল। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমরা তেল দিয়ে দিচ্ছি। তো আমরা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং শুকনো মরিচ। আমরা যখন যেহেতু শুরুতে জিরা বাটা দিয়েছিলাম, তাই এখন কম করে একটু জিরা দিয়ে দিয়েছি, আস্ত জিরা। আমরা এখন এটাকে টেনে নেব। আমরা এখন এটা টেনে আমাদের বাগার কমপ্লিট। আমরা এখন এটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো এটা বেশি আছে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন আমাদের পুড়ে গেছে। এটা লো আছে রান্নার চেষ্টা করবেন। যাই হোক, মোটামুটি কমপ্লিট। এবার আমরা এক নাগারে জাল দিতে থাকবো, লো আছে। গরুর মাংস সবসময় একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই আমরা আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমরা এবার এটাকে ঢেকে দেব। আলহামদুলিল্লাহ আমাদের নেহারি তৈরি কমপ্লিট। একবার দেখুন কি পরিমাণ এটা সিদ্ধ হয়েছে। আচ্ছা, আমরা এখন এটাকে পরিবেশন করি। চলুন তাহলে। আল্লাহ আমাদের নেহারি তৈরি। দেখুন একবার কতটা জুসি আর কতটা নরম হয়েছে। কেমন হয়েছে একটু খেয়ে টেস্ট করে দেখো তো। আর সারামণি একটু খেয়ে দেখো তো মা। দেখো মাশাআল্লাহ, ওয়াও হয়েছে। খেয়ে বলবে কেমন হয়েছে। বিসমিল্লাহ, একটু খাও। এটা দিয়ে যদি আমি টেস্ট করাই তাহলে আমার খাবার কোনো দিনও স্বাদ হবে না। কারণ বোঝা গেল যে আমার বাবুর্চি এখনো হয়ে পড়েনি, তাই তো। কেমন হয়েছে তুমি বলো। দেখ, আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে কিসের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।